পলতায় ছাত্রের মৃত্যু, খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি পরিবারের অভিযোগ। প্রেমিকের প্ররোচনাতে আত্মঘাতী হয়েছে পায়েল দেবনাথ। বাসিন্দারা জানিয়েছেন স্থানীয় যুবক ছোটকার সঙ্গে সম্পর্ক ছিল ওই ছাত্রের। গতকাল ছাত্রের দেহ বাড়িতে আসার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছাত্রের দেহ স্থানীয় যুবক ছোটকার বাড়ির সামনে রেখে তার বাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ বাসিন্দারা। ছোটকার পরিবারের হাতে আক্রান্ত হন ছাত্রের বাবা। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। যদিও ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত যুবক সঞ্জীব বোস ওরফে ছোটকা। যুবকের পরিবারের দুজনকে আটক করেছে ইতিমধ্যে পুলিশ। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অনন্ত, এই পায়েলের এই ছাত্রীর বাড়ির লোকজন তারা এই ছোটকা বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছেন? ছোটকার বিরুদ্ধে যে ছোটকার জন্যই সে সুইসাইড করেছে এবং ছোটকাই তাকে সুইসাইডের প্ররোচনা দিয়েছে বলে এমনটাই তারা অভিযোগ করছে। এবং ছোটকা এবং তার পরিবার তার পায়েল দেবনাথকে তার মারধর করেছে এবং মানসিক এবং শারীরিক নির্যাতন করতো, যেহেতু প্রেমে প্রত্যাখ্যান করেছে বলে এমনটাই অভিযোগ করেছে পায়েল দেবনাথের মা। কিন্তু এখনো পর্যন্ত ছোটকা অধরা রয়েছে। ছোটকার খোঁজে কিন্তু নোয়াপাড়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশ গতকাল রাতে বাড়িতে একটা ছোটকার বাড়িতে ভাঙচুর ঘটনায় এবং ভাঙচুর করতে গেলে ছোটকার বাড়ির পরিবারের এক সদস্য ছোটকা অর্থাৎ পায়েল দেবনাথের বাবাকে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তারপরে তাকে বিএনবোস হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কিন্তু ছোটকার পরিবারের দুই সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং একজনকে পুলিশ রেস্কিউ করেছে, এক বৃদ্ধাকে রেস্কিউ করেছে এবং এই ভাঙচুরের ঘটনা চালু সেই বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এবং এই ঘটনায় কিন্তু এলাকায় যদিও এখনো চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ নোয়াপাড়া থানার পুলিশ নজরদারি রেখেছে যাতে আর কোন রকম ফার্দার উত্তেজনার সৃষ্টি না হয়। গতকাল গভীর রাতে 1টা নাগাদ শবদাহ নিয়ে পায়েলের শবদাহ করা হয় এবং এলাকায় র্যাব নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যারা পুলিশ কমিশনার। ধন্যবাদ।